তিনবারের প্রধানমন্ত্রী উনি হয়েছিলেন এবং এই জন্য বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ ওনাকে ভালোবাসেন দেখে ওনার নেতৃত্বের কারণে ওনার আপসহীন ভূমিকার কারণে কিন্তু এটা হয়েছে। এবং আমরা মনে করি আজকে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971-এর মুক্তিযুদ্ধে ওনার অনন্য ভূমিকার কারণে 1975-এর 7 নভেম্বরে সিপাহী জনতারা ওনাকে ব্যারাক থেকে বের করে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1981-র পর থেকে 90 সাল পর্যন্ত ওনার আপসহীন নেতৃত্ব এবং সাংগঠনিক ভিত এবং রাজপথে আন্দোলনের কারণে বাংলাদেশের মানুষ 91 সাল 96 2001 সালে ওনাকে প্রধানমন্ত্রী করেছিলেন। ঠিক একইভাবে আমরা মনে করি দেশনায়ক তারেক রহমান আজকে যেভাবে 16 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশের মানুষ ওনাকে অধিষ্ঠিত করার। আমাকে সাদাত বলে ডাকতো, আমাকে উনি আসলে সাদাত বলে ডাকতো এবং আমাকে ইনফ্যাক্ট ওনার সাথে অনেক স্মৃতি, বললাম তো আমার স্টুডেন্ট লাইফ থেকে ওনার সাথে স্মৃতি আছে, যেটা আমি একটু আগে বলেছি। আমি চিটং মেডিকেল কলেজের যখন ছাত্র দলের সভাপতি ছিলাম, আমাকে যখন 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বার্ষিকীতে মিছিল করার সময় আমার মাথা আঘাত করা হয়েছিল, সে এরপর থেকে উনি যখন চিটং আসলেন এর এক সপ্তাহ পরে আমার এই ব্যান্ডেজ দেখে উনি চিটং মেডিকেল কলেজের প্রিন্সিপালকে ফোন করেছিলেন, কর্নেল ওয়ালি ফোন ধরিয়ে দিয়েছে এবং উনি প্রিন্সিপালকে বলেছিলেন এই ছেলের এই যে মাথা ফাটিয়ে এর বিচার আমি চাই এবং যারা যারা করেছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এবং এরপরে বললাম তো আমার যে জাতীয়তাবাদী রাজনীতিতে আজকে যে আমি 1/11 পরবর্তীতে 1/11 ওনার সাথে যে আমার প্রতিনিয়ত টেলিফোনে কথা হয়। আপনি যখন মেয়র হয়েছিলেন শুনে কিন্তু খুব খুশি হয়েছি। এটাই বলছি যে ওই দিনের একটা স্মৃতি বলি, যেদিন আমাকে কোর্টে ঘোষণা করলো, রায় দিল যে আমি মেয়র হয়েছে, মেয়র হিসাবে আমাকে ঘোষণা করলো। আমি ঢাকাতে ওনার বাসায় প্রায় 20 কেজি মিষ্টি নিয়ে আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। ওনাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর উনি খুব খুশি হলো। খুশি হওয়ার পর উনি বললো যে সাদাত, এই চট্টগ্রামে এত বছর ধরে উন্নয়ন হয়নি, এই চট্টগ্রাম সাগর পাহাড় সমুদ্র নদী হ্রদ একটা চমৎকার একটা চট্টগ্রাম, এই চট্টগ্রাম তুমি সাজাও। এবং আমরা আরেকটা আপনাদের মনে আছে, যখনই এটাকে আমি কেন মানবিক নেত্রী বলছি, আপনাদের মনে আছে 2011 অথবা 12 সালের দিকে আকবর সাথে পাহাড় ধস হয়েছিল, উনি এসেছিলেন। উনি এসে আমি জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি তখন প্রত্যেকটা পরিবারকে 50,000 1 লাখ টাকা করে জিয়া রহমান ফাউন্ডেশন, আমি যেহেতু চট্টগ্রামের চিফ কোঅর্ডিনেটর এজ ওয়েল এজ মহানগর বিএনপির আমি তখন সেক্রেটারি, এবং আমি তখন ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম এবং উনি ওই প্রোগ্রামে এসে সবাইকে কিন্তু ওই অনুদান দিয়েছিলেন এবং পাহাড় ধসে যারা আহত তাদের দেখতে গিয়েছেন। শুধু তাই নয়, আপনাদের হয়তো মনে আছে এখানে অনেক সাংবাদিক আছেন, 1997 সালে উনি যখন ওই হামজারবাগে যখন ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্পে যারা আহত তাদেরকে চিটাং মেডিকেল কলেজে যখন দেখতে এসেছিলেন, উনি জানতেন যে ওইখানে ছাত্রলীগের ছেলেরা সন্ত্রাসী। ওই চ্যালেঞ্জে উপেক্ষা করে, চ্যালেঞ্জ নিয়ে ওই বাধাকে উপেক্ষা করে উনি সেদিন চট্টগ্রাম মেডিকেল, ওনাকে অনেকেই বলছিল যে এখানে ওনাকে আঘাত করা হবে, ওনার উপর হামলা করা হবে, কিন্তু উনি মানবিক একজন নেত্রী ছিলেন দেখে সেদিন ওই ভূমিকম্পে যারা ভূমিধস হয়েছিল তাদের আহত দেখার জন্য, স্বজনদের দেখার জন্য উনি কিন্তু সেদিন এসেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। এবং সেদিনের ঘটনা আপনারা হয়তো জানেন না, সেদিন ওনাকে মেরে ফেলার জন্য ওনার গাড়িতে বোমা মারা হয়েছিল, ওনার লিফট আটকে রাখা হয়েছিল, প্রায় 3-4 ঘন্টা ওনাকে মেডিকেল কলেজে অবরুদ্ধ রাখা হয়েছে। কাজে এই যে একটা নেত্রী বারবার মানুষের টানে, মানুষকে দেখার জন্য, সেটা ভূমিকম্প হোক, পাহাড় ধস হোক, কিংবা সেটা আপনার ধরেন আপনার বন্যা হোক, ইভেন রোহিঙ্গাদের এই যে শরণার্থীদের দেখার জন্য বারবার বিভিন্ন জায়গায় ছুটে এসেছেন, চট্টগ্রামে ছুটে এসেছেন এবং সেই স্মৃতিগুলো আমাদেরকে কাঁদায়, মানুষকে কাঁদায়, এবং যার কারণে আজকে মানুষ ওনার জন্য অনুভব করছে, ফিল করছে, বাংলাদেশের মানুষ আজকে কাঁদছে, পুরা বাংলাদেশ আজকে শোকাহত।